একের পর এক ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশ। গেল শুক্রবার স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পের পর শনিবার আবারও হয় ভূকম্পন। আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে, হতাহত বহু। বিশেষজ্ঞরা বলছেন বড় ভূমিকম্পের আগে ছোট ছোট কম্পন অনুভূত হয়, আর ঝুঁকিতে রয়েছে দেশের একাধিক জেলা। ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় সমগ্র বাংলাদেশকে মোট ৩টি জোনে ভাগ করা হয়। এর মধ্যে উচ্চ ঝুঁকির আওতাভুক্ত অঞ্চলকে জোন ১, মাঝারি ঝুঁকিপূর্ণ এলাকা জোন ২ ও জোন ৩-এর এলাকা নিম্ন ঝুঁকিপ্রবণ হিসেবে চিহ্নিত করা হয়। সম্প্রতি আবহাওয়া অধিদপ্তরের এক মানচিত্রে দেশের ভূমিকম্প ঝুঁকিপ্রবণ এলাকা চিহ্নিত করেছে। এই মানচিত্রে সিলেট ও ময়মনসিংহ বিভাগের ৯টি জেলা, ঢাকা বিভাগের টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদীর কিছু অংশ, পুরো কিশোরগঞ্জ জেলা, কুমিল্লা বিভাগের ব্রাহ্মণবাড়িয়া এবং পার্বত্য জেলা খাগড়াছড়ির ও রাঙামাটির বেশ কিছু এলাকাকে উচ্চ ঝুঁকিপ্রবণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আর খুলনা, যশোর, বরিশাল এবং পটুয়াখালীর এলাকায় ভূমিকম্পের ঝুঁকি সর্বনিম্ন, যা জোন ৩-এর আওতাভুক্ত। ১৯৭৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত দেশে অন্তত ৫ দফা বেশ জোরালো ভূকম্পন অনুভূত হয়। এর প্রায় সবগুলোর উৎপত্তিস্থল ছিল সিলেট, মৌলভীবাজার, রাঙামাটি, বান্দরবান এবং কক্সবাজার এলাকা। ফলে ভবিষ্যতে এসব এলাকায় আরও বড় ধরনের কম্পনের আশঙ্কা রয়েছে। এছাড়া ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম ও মেঘালয় সীমান্ত সংলগ্ন সিলেট, ময়মনসিংহ অঞ্চলকে উচ্চমাত্রার ঝুঁকিপ্রবণ হিসেবে চিহ্নিত করা হয়। সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের চারপাশে ভূমিকম্পের ৫টি উৎপত্তিস্থল চিহ্নিত করা আছে। এর একটিকে বলা হয় প্লেট বাউন্ডারি ১, যেটা মিয়ানমার থেকে নোয়াখালী পর্যন্ত। এছাড়া প্লেট বাউন্ডারি ২, নোয়াখালী থেকে সিলেট, এবং প্লেট বাউন্ডারি ৩, সিলেট থেকে ভারতের দিকে চলে গেছে। অন্যদিকে ময়মনসিংহের হালুয়াঘাট এলাকায় ডাকি ফল্ট এবং মধুপুর ফল্ট রয়েছে। এগুলোই ভূমিকম্পের উৎপত্তিস্থল। জিনাত আরা ঋতু, যুগান্তর নিউজ।